2008 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 2276 জন নেতাকর্মীকে ক্রসফায়ার এবং 153 জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত 245 পৃষ্ঠার ক্রসফায়ারের অভিযোগ এবং 153 গুমের ঘটনায় 20 পৃষ্ঠার পৃথক অভিযোগ দাখিল করা হয়। বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলী সহ দলটির সহযোগী সংগঠনের 2276 জন নেতাকর্মীকে গুম খুন সহ ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। বিএনপির গুম খুন মামলা বিষয়ক সমন্বয়ক অ্যাডভোকেট মোহাম্মদ সালাউদ্দিন জানান, 2008 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সারা দেশে ক্রসফায়ারের মাধ্যমে তাদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। বিএনপির এই আইনজীবী জানান, ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ বিএনপির 153 জন কর্মীকে গুম করা হয়েছে। গুমের এসব ঘটনায় আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা গুমের এই অভিযোগে বলা হয়েছে, বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে ধ্বংস ও নিশ্চিহ্ন করার লক্ষ্যে অবৈধ আওয়ামী লীগ সরকার প্রধান ও তার সন্ত্রাসীরা এবং কিছু অতি উৎসাহী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের অপহরণ করে গুম ও হত্যা করেছে। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সাজ্জাদ হোসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।